এছাড়াও 2006 সালের 28 অক্টোবর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হত্যাকাণ্ডের যে তাণ্ডব শুরু করেছিল, তাতে আরো বিপুল সংখ্যক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ কেউ গুম হয়ে লাশ হয়ে ফিরেছেন এবং কেউ কেউ গুম হওয়ার পরে আজ পর্যন্ত তাদের কোনো হদিস নাই। আর তাদের হাতে বিপুল সংখ্যক মানুষ পঙ্গু হয়েছে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের তরতাজা তরুণ যুবকদেরকে ধরে নিয়ে থানার ফ্লোরে শুয়ে দিয়ে ঠান্ডা মাথায় তাদের হাঁটুতে গুলি করা হতো, চিরজীবনের জন্য পঙ্গু করে দেওয়ার জন্য। এরকম তাদেরকে যখন হাসপাতালে নেওয়া হতো, তখন তাদেরকে চিকিৎসা দিতে দেওয়া হতো না। তারা যেন অবহেলায় অযত্নে কোনো ধরনের চিকিৎসা ছাড়াই দুনিয়া থেকে বিদায় নেয়, অথবা তাদের আহত নির্দিষ্ট অঙ্গটা যেন পচে গলে শেষ হয়ে যায়, তারপরে যেন এটা ফেলে দিয়ে তাকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়। কারো 2 চোখ নষ্ট হয়ে গেছে, কারো 1 চোখ নষ্ট হয়েছে, হাত পা তো গেছে। মেরুদণ্ডে আঘাত পাওয়া এরকম কিছু লোক আছেন, তাদের এখন সঙ্গী হচ্ছে তাদের বিছানা থেকে উঠতেও পারেননি। বগুড়ার একটা ছেলে তখন ক্লাস 9-এ পড়ত। আমি ওদের বাসায় ওকে ওই সময়ই দেখতে গিয়েছিলাম, 13 সালের পরে। খুবই খারাপ লাগলো। ছেলেটা শুধু হাড্ডি আর চামড়া, আর কিছুই নেই। সে বিছানা থেকে উঠতে পারে না। এখন তার প্রতিদিনের জন্য একজন সঙ্গী দরকার সাহায্য করার জন্য। বাবা একটা ছোট চাকরি করতেন, অতি ছোট। শেষ পর্যন্ত বাবাকে বললাম যে আপনার চাকরির মায়াটা ছেড়ে দেন, আপনার সন্তানকে আপনি সময় দেন। সেই বাবা সন্তানের ভালোবাসায় দরদে তার চাকরিটা ছেড়ে দিয়েছেন, আর তিনি চাকরিতে ফেরত যাননি। ইতিমধ্যে 13 বছর চলে গেছে, এক এক করে।